মাতাকে তরি ধরে মারো টান, তরি ধরে মারো টান, তরি ধরে মারো টান, দর্শকদের গালে গালে। বাপরে বাপ, দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী একটা র্যালি করেছেন রামনগর এলাকাতে। তো সেখানে শুধু ভিড় দেখুন এবং মহিলাদের উপস্থিতি দেখুন। মানে যে কোনো নেতা যারা আর কি মানে রাজনীতি করেন, যে কোনো নেতারই ঈর্ষার কারণ হতে পারে। সে তৃণমূল কংগ্রেসের হন বা বিজেপিরই হন, যে কোনো নেতার যারা মাস পলিটিক্স করেন, যারা লোকজনদেরকে নিয়ে পলিটিক্স করেন, মিছিল করেন, র্যালি করেন, জনভিত্তি দেখানোর চেষ্টা করেন, তাদের সকলের কাছে কিন্তু ঈর্ষণীয় আজকের মিছিল। মহিলারা সামনে ঝাঁটা হাতে তারা তো ছিলেনই, স্লোগান দিয়েছেন, কিন্তু লোকটা শুধু দেখুন, লোকটা, মহিলাদের উপস্থিতি এবং আরো পুরুষ মানুষ, শুধু র্যালিটা, মিছিলটা দেখুন। একটি জায়গা রামনগর, জানেন আপনারা, তো সেখানে শুধু মানে মিছিলের বহরটা মানে কতটা লেন্দি, শুধুই মাথা এবং ভিড়। একজন নেতা র্যালি করছেন নিজের উদ্যোগে, তো সেখানে উপস্থিতির হারটা শুধু দেখুন। এই যে কোনো, আমি আবার বলছি, যে কোনো নেতার কাছে মানে ঈর্ষার ব্যাপার। মমতা ব্যানার্জি গোটা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েও এইরকম ভিড় করতে পারেন না। মমতা ব্যানার্জি যে র্যালি করেন, অভিষেক ব্যানার্জি যে র্যালি করেন, ওনারা তো সব পুলিশ ফোর্সকে ইউজ করে র্যালি করেন। বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদেরকে আসতে হবে, আশা কর্মীদেরকে আসতে হবে, ICDS কে আসতে হবে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মহিলাদেরকে আসতে হবে, ভয় দেখানো আর পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে র্যালিগুলো করে থাকেন। আর বিরোধী দলনেতা যা কিছুই করতে যান তাতেই তো বাধা। প্রথমত পারমিশনে বাধা, তারপরে ভয় দেখানো, যাওয়া চলবে না ইত্যাদি। তারপরেও এই দৃশ্য, এই ভিড়, এই জমায়েত একটা র্যালিতে, এটা মানে কোনো মানে অস্বীকার করা যাবে না যে যোগ্য বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী উনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন বারবার জনভিত্তি কাকে বলে, জননেতা কাকে বলে, মানুষের সঙ্গে কানেকশন কাকে বলে, উনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন। অনেকে বলছেন যদি এই রকম মিছিল এলাকায় এলাকায় বিজেপির অন্যান্য নেতারাও করতেন, শাসক ভয়ে ভয়ে সিটিয়ে বাড়িতে বসে থাকতো। কিন্তু সর্বত্র তো এরকম হচ্ছে না। শুভেন্দু অধিকারী নিজস্ব উদ্যোগে এত প্রোগ্রাম নেন, এরকম তো কেউ নেন না। অনেকেই আছেন, অনেক পদে আছেন, কিন্তু সেই উদ্যোগ নেই বা সেই কানেকশন নেই, এটাও হতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী লাগাতার যে প্রোগ্রাম করে চলেছেন, কেউ কেউ বলেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনি এত কেন বলেন। বিজেপিরও অনেকে আমাকে প্রশ্ন করেন, কাউকে আমি ছোট করি না, কোন নেতাকে ছোট করি না, কিন্তু যে প্রশ্ন করা হয় যে শুভেন্দু অধিকারীকে এত কেন আপনি প্রচারের আলোতে আনেন, আমি বলতে চাই কে শুভেন্দু, কে দিব্যেন্দু, কে অমক, এটা আমার কাছে ম্যাটার না। ম্যাটার হচ্ছে শাসককে সবক শেখানোর মতো যিনি সামনে এসে লড়াই করতে পারবেন, তারই জায়গা হবে আরামবাগ টিভিতে। কারণ আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে অপশাসন চলছে রাজ্যে সেটাকে বন্ধ করা, যারা অপশাসন চালাচ্ছেন তাদেরকে উৎখাত করা। যাকে সামনে পাবো শক্ত খুঁটি হিসেবে তারই খবর বেশি হবে। কারণ আমাদের লক্ষ্য ওটাই তো। আর আমাদের লক্ষ্যের সঙ্গে যদি অন্যের লক্ষ্য মিলে যায়, অটোমেটিক তারই খবর হবে। সে শুভেন্দু হন, XYZ, যে কেউ হতে পারেন, আমার কারো যে কোনো দলেরও হতে পারেন, নট অনলি বিজেপি। সামনে শক্ত খুঁটি যদি দেখতে পায়, শক্ত খুঁটি, শক্ত দল, শাসককে সবক শেখানোর জন্য, শাসকের এই অরাজকতা বন্ধ করার জন্য, যে দলেরই হোক আর যে নেতাই হন না কেন, লড়াই করার ক্ষমতা যিনি রাখবেন তার খবর বেশি যাবে। এই জন্যই শুভেন্দু অধিকারীর এত খবর, এত বিষয় আমাদের সামনে যায়। কারণ আমরাও তো একটা জিনিস চাইছি, যে অপশাসন চলছে রাজ্যে সেটা বন্ধ হোক। সেই জন্য শুভেন্দুর এত খবর হয়। এই যে এত র্যালি, এত লোক, এটা খবর হবে না তো কি খবর হবে?
মানুষের যে কানেকশন, এটাও তো মানুষের জানা দরকার, রাজ্যের মানুষের, যে একজন নেতা এলাকাতে একটা মিছিল করছেন, শুধু জনভিত্তি, লোক। শাসকের এই যুগেও পুলিশ নিয়ে এত লোক হয়, যে জমায়েত আজকে দেখতে পাচ্ছি আমরা। আর যে মানুষটি এইভাবে করে যাচ্ছেন তার খবরগুলো সামনে আসবে না, খবরগুলো আনা অন্যায়। ফলে ঈর্ষা বা হিংসা করে কিছু লাভ নেই, এগোতে হবে। যে ধরনের কর্মসূচি শুভেন্দু অধিকারী নিচ্ছেন, বিরোধী দলের আরো যারা রয়েছেন প্রত্যেকে নিজ নিজ এলাকায় নিন না, তারপর যখন ঐক্যবদ্ধভাবে নেবেন দেখবেন তার চেহারাটা কি হবে। নিজস্ব এলাকায় জনভিত্তি যদি বজায় থাকে, আর যখন একযোগে একসঙ্গে ডাকটা হবে, সব জায়গা থেকে যদি আসেন, নবান্নে শান্তিতে থাকতে পারবেন দিদিমণি? পারবেন কি? ফলে বড় কর্মসূচি নেওয়ার আগে এলাকার কানেকশন, জনভিত্তি, এটাও কিন্তু বজায় রাখা, মেনটেন করাটাও দায়িত্বের মধ্যে পড়ে। সেটা শুভেন্দু অধিকারী করছেন, কখনো নন্দীগ্রাম, কখনো রামনগর, কখনো এটা সেটা, রাজ্যের অন্যান্য প্রান্তেও যাচ্ছেন। তো যাই হোক দর্শক, আজকে যে ভিড় এসছে চোখের সামনে, সত্যিই কিন্তু এটা যে কোনো নেতা, তৃণমূল কংগ্রেসের লোকেরাও তো ভাবছেন, ও এত লোক, আমাদের নেতারা কি করছেন, শুভেন্দু অধিকারীর ডাকে এখনো এত লোক, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এত কিছু দিচ্ছে, আবার ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছেন। শাসকের কিন্তু মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো। আর আবারও বলছি, বিজেপি দলেরও অনেকেরও ভাবনা আসবে, সত্যি শুভেন্দু অধিকারীর কানেকশন বটে, লোক বটে, সমর্থন বটে, আসবে। তবে সেটা বিজেপি যে এটা নিয়ে বিরাট ঈর্ষা করে নিজেদের মধ্যে করবেন তা না। যদি এইসব দেখে তারাও নিজ এলাকাতে উদ্যোগী হন কানেকশন বাড়াতে, সেটা দলের মঙ্গল। আর যারা স্বপ্ন দেখছেন যে একটা অন্তত দল এসে সামনে দাঁড়িয়ে এই শাসককে উৎখাত করুক, তারাও হয়তো এসব দেখে স্বস্তি পাবেন, তারাও সমর্থন করার শক্তি পাবেন। আর আমি শেষে একটা কথা বলবো, এই যে দৃশ্য দেখছি শুভেন্দু অধিকারীর, যে জনভিত্তি, মানুষের যে জনসংযোগ, এটাও কিন্তু ওই আরজি করে হামলা মানে যেটা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ। কিন্তু এই যে এত মানুষ শুভেন্দু অধিকারীদের ডাকে বের হচ্ছেন, আচ্ছা এই সমর্থনটাকে একটু কাজে লাগানো যেত না? জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটু কাজে লাগানো যেত না? যে কথা আমি বলে আসছি বারবার, আপনারা বলছেন রাজনীতির রং চড়াবো না, কে রং চড়াতে বলছে? কিন্তু ওপেন ফোরাম করে সকলের সংযুক্তি বৃদ্ধির একটা তো চেষ্টা হতে পারতো, তাতে করে আপনাদের আওয়াজটা তো আরো জোরালো হতে পারতো। এই 52 দিন 55 দিন তো রাস্তায় মাঝে মধ্যেই বের হতে হতো না, যদি শক্তিশালী আরো আওয়াজটা হতো। যে দাবি করছেন তার থেকে অনেক বড় বড় দাবি আদায় করা যেত, আরো বড় বড় দাবি আদায় করা যেত। আর সব দাবি আপনারা করতে পারবেন না, সেটা পলিটিক্যাল পার্টি করতো, সেই চাপে পড়ে আপনাদের দাবিগুলো আরো সহজে আদায় হয়ে যেত। তো কি করছেন আপনারা 52 দিন 55 দিন রাস্তাতে মিছিল করে বসে, আর শুধু কর্মবিরতি? আর আমি কিন্তু ডাক্তারদের কর্মবিরতির সমর্থক নই। সরকারি হাসপাতালে দিনের পর দিন কর্মবিরতি হবে, পেশেন্টের ক্ষতি হবে, কেউ একজন অন্যায় করেছেন তার জন্য অন্যদের ক্ষতি হবে, এটাকে সমর্থন করা যায় না। প্রশ্ন, মুভমেন্টের ধরন পাল্টাতে হবে। মুভমেন্ট শুধু আমাদের বলে নিজেরাই নেতা হতে চাইবেন, এটা ঠিক না। আপনারা আপনাদের দাবি পূরণ করুন, স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করুন, আপনারা ক্রাইটেরিয়া বেঁধে দিন না যে আমরা কোনো পলিটিক্যাল মানে ব্যানার কিন্তু আমরা নেব না, কিন্তু মানুষ আসতে পারে, যে কেউ আসতে পারে, দিন না। মাস অ্যাপিল করুন না, এ আসবে না সে আসবে না, কেন করছেন? আপনাদের ওই না আসার যে কথাগুলো বলাতে অনেকের মধ্যে তো একটা তৈরি হচ্ছে না, একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে আপনাদের প্রতি। এই যে প্রথম থেকে যে ধরনের সাড়া ছিল আপনাদের ডাকে, এখন কি সেই সাড়া আছে? দেখুন তো ভেবে, প্রথম দিকে স্বতঃস্ফূর্ত সাড়া যেটা ছিল, এখন যে আপনারা ডাক দিচ্ছেন সেখানে স্বতঃস্ফূর্ত সাড়া সেই অর্থে আছে? হ্যাঁ, কিছু ভিজুয়ালি দেখতে পাচ্ছি। রাজ্য জুড়ে কিন্তু সেই সাড়া নেই। কেন নেই? কেন মানুষ সরে যাচ্ছেন? সেটাও কিন্তু ভাবতে হবে নিজেদের কয়েকজনের একগুয়েমির জন্য। আজকে যে মুভমেন্টটা এত স্ট্রংলি শুরু হয়েছিল, সেটা মুখ থুবড়ে পড়ছে। যতই চিৎকার করুন, যতই আবার হুঁশিয়ারি দিন, হবে না। সকলকে মাস অ্যাপিলটা কিন্তু রাখতে হবে, সেখান থেকে সরে এলে কিন্তু হবে না। যদি সমস্ত লোকজনদেরকে দল মত নির্বিশেষে ডাকটা দিতেন যে সবাই ব্যানার ছেড়ে আসুন, আসতে পারেন, দেখতেন আপনাদের মুভমেন্টের গর্জনটা কি হতো। সেটা করেন। আজকে শুভেন্দু অধিকারীদের যে জনভিত্তি, আরে একটা দল তার তো 38% ভোটই আছে, 38% ভোট আছে, বিরোধী দল, তাকে এড়িয়ে আপনারা মুভমেন্ট করছেন। তো এই অংশের মানুষ তো অলরেডি সরে গেলেন 38%।
তারপরে শাসকের একটা সমর্থন আছে, তাহলে বাকি কত যাদের উপরে ভর করে আপনারা লড়তে চাইছেন? আর আপনাদের কিছু কাজকর্ম তো প্রশ্ন তো তৈরি করেইছে। ফলে আমি যেটা বারবার বলি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী বা অমক তমক এইসব না, রং ছেড়ে যেটা অন্যান্য মুভমেন্ট হয়েছে, এটা কি প্রথমবার হচ্ছে নাকি নাগরিক আন্দোলন? এটা কি প্রথমবার হচ্ছে না দেশে এটাই প্রথম হচ্ছে? দেশের বিভিন্ন প্রান্তে নাগরিক আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে। যে কৃষক আন্দোলন হয়েছিল সেখানে কি জাননি পলিটিক্যাল পার্টি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা জাননি? সেটা কিন্তু নন পলিটিক্যাল ব্যানারই হয়েছিল এবং সেই মতো করে প্রোগ্রামটা হয়েছে, জাননি কেউ? এমন মুভমেন্ট হয়েছিল যে কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছিল পার্লামেন্ট থেকে, সেখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকেরা গিয়েছিলেন, বিরাট মুভমেন্ট হয়ে গেছিল, কেন্দ্রীয় সরকার পিছু হটেছিল, হয়েছে তো। কে বলেছে যে নাগরিক আন্দোলন স্ট্রংলি মানে হতে হলে কোনো পলিটিক্যাল লোকজনদেরকে যাওয়া চলবে না, কোনো নেতার যাওয়া চলবে না? নেতারা যাননি কৃষক আন্দোলনে। ফলে এইসব ভুল পথে হাঁটা হচ্ছে। আবারও বলছি, ওই হয়তো কেউ কোনো অংশ চেষ্টা করছে যে এই সময় বিজেপি মাইন্ডেড লোকজনদেরকে সরিয়ে রেখে আমরা খানিকটা রুটি সেকে নিই, হয়তো সেই মতে তারা চলছেন, কিন্তু এতে খুব একটা ভালো হচ্ছে না। যদি দল মত নির্বিশেষে সকলকে ওপেন ফোরাম হিসেবে ডাকতেন না, আর নেতারা দু একজন মানে ব্যানার ছেড়েই নেতারা এলে সাধারণ মানুষও অনেকে আসতে চান। নেতাদের চলবে না, এই দল চলবে না, সেই দল চলবে না, অথচ বলছেন সবাই আসুন, আসবে না। সবাই তো একটা মতের বিশ্বাসী থাকে না, যখন সেই মতের বিশ্বাসী নেতাদেরকে যখন আঘাত করা হবে তখন সেই লোকগুলো পিছিয়ে পড়ে, সরে পড়েন। তাই হচ্ছে তো, তাই তো হচ্ছে। যদি ওপেন ফোরাম করে সকলকে আহ্বান করতেন, আবারও বলছি, আপনারা বলতেন জোর গলায় কোনো পলিটিক্যাল ব্যানার চাই না, এসব করবেন না, আমাদের এই আন্দোলনকে নিরপেক্ষ রাখতে দিন, আসুন, কিন্তু নো পলিটিক্যাল স্লোগান, নো পলিটিক্যাল কালার, নো পলিটিক্যাল ফ্ল্যাগ। আশা করি নেতারা এত অবুঝ নন, তারপরেও তারা ফ্ল্যাগ নিয়ে চলে যাবেন, এত অবুঝ নন। দেখতেন প্রোগ্রামের চেহারাটা কি হতো, চেহারাটা কি হতো। কারণ প্রচুর মানুষের ক্ষোভ আছে শাসকের প্রতি, একটা বিরাট অংশের মানুষের ক্ষোভ আছে শাসকের প্রতি। সুতরাং তারাও চাইছিলেন যে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে আমরা সবাই যেতে পারবো, কিন্তু সেই সুযোগটা জুনিয়র ডাক্তাররা দেননি, যে কোনো কারণেই হোক। তো যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারীর আজকের এই যে প্রোগ্রাম, যে ভিড়, যে জমায়েত, কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।